আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সকাল আসুক, যে সকালে থাকবে না কোনো বাজার যাওয়ার তাড়া, থাকবে না অফিসে সময় মতো না পৌঁছানোর ভয়, যেখানে থাকবে ধোঁয়া ওঠা একটা চায়ের কাপ, একটা নির্জন ফাঁকা রাস্তা, পাখিদের কলতান, নদীর বুকে ভেসে যাওয়া নৌকা, সদ্য ঘুম থেকে ওঠা সূর্যের রক্তিম ছোঁয়া, থাকবে মন কেমনের কিছু হারিয়ে যাওয়া স্মৃতি, সর্বোপরি থাকবে এক অনাবিল আনন্দ, প্রশান্তি, যা একান্তই নিজের, বড্ড কাছের। এমনই এক সকালের খোঁজে ডিসেম্বরের ভোরে আমি বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে, আর সেই গল্পই থাকছে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি শিবশঙ্কর। পথ চলার আনন্দতে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন দিন, ডিসেম্বরের সকাল। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন এখন অন্ধকার। এখন ঘড়িতে বাজে সকাল 5:05, আর আমি বেরিয়ে পড়েছি আমার হারকিউলিস করে। হ্যাঁ, হারকিউলিস সাইকেল মনে পড়ছে তো, সেটা করেই আমি বেরিয়ে পড়েছি। এখন রয়েছি বিটি রোডে, আর আজকে আমার গন্তব্য হচ্ছে ব্যারাকপুর। আজকে ব্যারাকপুরকে এক্সপ্লোর করব, তো সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন যাত্রা উপভোগ করি। রাতের অন্ধকার তখনও কাটেনি, মাথার ওপরে এক টুকরো চাঁদকে সঙ্গে নিয়ে আমার পথ চলা। ডিসেম্বরের ভোর, বেশ ঠান্ডা পড়ে গেছে, শহর এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। অন্ধকার আলো আধারী রাস্তায় একাকী আমি, উদ্দেশ্যহীন, বাধাহীন, অন্তহীন। দক্ষিণেশ্বর থেকে যাত্রা করেছি, যাচ্ছি ব্যারাকপুর। অসাধারণ লাগছে আজকের বিটি রোডটা। এরকম ফাঁকা বিটি রোড কখনো তো দেখিনি। ডিসেম্বরের সকাল, ঠান্ডা পড়ে গেছে, আর ফাঁকা রাস্তা, একটা লোকজন নেই, মাঝে মাঝে একটা দুটো গাড়ি পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো মানে কি বলবো, অসাধারণ অনুভূতি আজকের সকালটা। মানে এইভাবেও যে উপভোগ করা যায় জীবনকে, তো মানে আমি আগে জানতাম না, মানে ভাবতে পারিনি। প্রায় 1 ঘন্টা ধরে সাইক্লিং করছি। সামনে চায়ের দোকান দেখে চা খেতে হবে, না হলে এতটা টানা যাবে না। অনেকটাই রাস্তা, সামনে চায়ের দোকানই খুঁজছি, তাই একটা চায়ের দোকানও খোলা নেই। সকাল, শীতকালের সকাল তো, খোলা পাওয়াটা খুবই মুশকিল। আর সামনেই রয়েছে টিটাগড় এসে গেছি, আর এখান থেকেই আমার জার্নি শুরু হবে। আমার প্রথম গন্তব্য হবে হচ্ছে অন্নপূর্ণার মন্দির। আপনারা অনেকেই জানেন, তো এটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলা হয়। দক্ষিণেশ্বরের মতো দেখতে পুরোটাই নাকি। চলুন দেখা যাক। ঠান্ডা বেশ পড়ে গেছে শহরে, তো অনেকটা সাইকেল চালিয়ে একটু ক্লান্ত হয়ে গেছি, আর নিয়ে নিয়েছি একটু চা। এখন তাই চলছে চা পানের বিরতি। চা না খেলে তো আর দৌড়ানো যাবে না। তারপরে চা খেয়ে আবার এগোতে হবে সামনের দিকে। তো টিটাগড় পেরিয়ে চলে এসেছি তালপুকুর, এবং এখান থেকেই আমরা যদি বাঁ দিক নিই তাহলে পাবো আমাদের প্রথম গন্তব্য অন্নপূর্ণার মন্দির। ঘড়ির কাঁটা বলছে এখন 5:40, আর আমি চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরের সামনে। তো অনেকটা পথ অতিক্রম করে ফাইনালি চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরের সামনে, যাকে দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও আখ্যা দেওয়া হয়, এবং দেখতে অবিকল দক্ষিণেশ্বরের মতো। অন্নপূর্ণা মন্দির, যা নবরত্ন মন্দির নামেও পরিচিত। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1875 সালের 12 এপ্রিল এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।
অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন। আর দক্ষিণেশ্বরের মন্দিরের রীতি মেনেই এখানে সকালে মঙ্গল আরতি, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও দুধ লুচি সহযোগে শীতল পুজো দেওয়া হয়ে থাকে। মন্দির সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। অবিকল দক্ষিণেশ্বর, এখন দাঁড়িয়ে রয়েছি নাট মন্দিরে। অনেকটা দক্ষিণেশ্বরের ফিলিংস দিচ্ছে। আর এখনও মন্দিরের দ্বার উদ্ঘাটিত হয়নি, সকালের কর্মব্যস্ততা চলছে, আরতি হচ্ছে, এরপরই দ্বার উদ্ঘাটন হবে। আমি আপনাদের দেখাচ্ছি। অন্নপূর্ণা মন্দির দেখে এখন চলে এসেছি রানী রাসমণির ঘাটে। আর গঙ্গা কুয়াশার চাদরে একদম আচ্ছাদিত হয়ে গেছে। অসাধারণ একটা সকাল, মানে আজকে সকালটা সত্যিই সুন্দর। গঙ্গার পাড়ের সাথে ছোট থেকেই আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাই যতবারই গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়াই বা বসি মনটা একেবারে নস্টালজিক হয়ে পড়ে। ইচ্ছে করে নদী স্রোতে গা ভাসাতে বা পাড়ি দিতে দূর দিগন্তে। অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটে গেছে আর কর্মব্যস্ততা বাড়ছে। হালকা হালকা পাখিদের ডাক শোনা যাচ্ছে। আর অন্নপূর্ণা মন্দির ঘুরে এখন আমি চলেছি হচ্ছে লেডি ক্যানিংয়ের সমাধিস্থলের দিকে। আর সকালের ব্যারাকপুর অসাধারণ ফিলিংস দিচ্ছে, অসাধারণ। লেডি ক্যানিং এর সমাধিস্থল আর একটু দূরে আছে, তার আগে পেয়ে গেলাম গান্ধীঘাট। চলে এলাম গান্ধীঘাটে। মহাত্মা গান্ধীর স্মৃতিতে তৈরি এই ঘাট। আর এখানে পিছন দিকে রয়েছে একটা সৌধ। বহু প্রাচীন এই ঘাট, যা ব্যারাকপুরের একটা গর্ব বলা যায়। জীবনের একটা সময় এসে বুঝবেন আমরা মূলত একা, ঠিক এই নদীর মতো। সবাই আসে, তাকে ব্যবহার করে, তাকে উপভোগ করে, তারপর দিন শেষে একা ফেলে রেখে চলে যায়। জীবনটা আমাদের এই নদীরই মতো। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ আসে, তারা আমাদের সাথে থাকে, তারপর সব চলে যায় স্মৃতির পাতায়। তো গান্ধীঘাট ঘুরে ফাইনালি চলে এলাম লেডি ক্যানিংয়ের সমাধিস্থলের কাছে। এই যে এখানে রয়েছে লেডি ক্যানিংয়ের একটি মূর্তি, আর তার পাশেই শায়িত অবস্থায় রয়েছে লেডি ক্যানিং। লেডি ক্যানিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের ওয়াইফ। লেডি ক্যানিং মারা যাবার পর লর্ড ক্যানিং চেয়েছিলেন গঙ্গা তীরের কোনো এক সুন্দর জায়গায় তার স্ত্রীর সমাধি হোক, আর সেই কারণেই তাকে গঙ্গা তীরের এই স্থানে সমাধিস্থ করা হয়। শোনা যায় তার নামানুসারে বাঙালিদের একটি প্রিয় মিষ্টি লেডি ক্যানির নামকরণ করা হয়েছিল। লেডি ক্যানিংয়ের সমাধিস্থলের ঠিক পাশেই রয়েছে শিবঘাট। তো শিবঘাটকেও একবার দেখে নিই, আপনারাও দেখুন। তো ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সামনেই রয়েছে শিবঘাট। ঘড়ির কাঁটা বলছে 7:04। 4:30 সময় যাত্রা শুরু করেছিলাম। গঙ্গার পার ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি চিড়িয়া মোড়ের কাছে। ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে 3টে রাস্তা ভাগ হয়েছে। একটা বাঁদিকে চলে যাচ্ছে 2 পয়সার ঘাট, আর এদিকে ডান দিকে ব্যারাকপুর স্টেশন হয়ে পলতা, ইছাপুর, ওদিকে আবার বারাসাত, আর এদিকে যেখান দিয়ে এলাম আমি বিটি রোড, ডানলাপ হয়ে শ্যামবাজার। আমি ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে বাঁদিকের রাস্তা নিলাম, যেটা ব্যারাকপুর ক্যান্টনমেন্টের রাস্তা। আর এই রাস্তায় গেলেই আমরা পাবো হচ্ছে মঙ্গল পাণ্ডে উদ্যান, ধোবিঘাট। তো সেদিকেই এখন যাচ্ছি। রাস্তা শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, কখনো তা নিজেকে খুঁজে পাওয়ার, কখনো হারিয়ে যাওয়ার, আবার কখনো নতুন কিছু শুরু করার প্রতীক। এক একটি রাস্তা মনে করিয়ে দেয় জীবনের গল্প, আবেগ, ভালোবাসা আর শত শত অভিজ্ঞতা। তো আজকের সকালের অনুভূতি দুর্দান্ত আমার কাছে, এবং মনে থাকবে বহুদিন। জীবনে নানা রকম সমস্যা আসতেই থাকবে এবং সমস্যা ওভারকাম হবে, কিন্তু বেরিয়ে পড়তে হবে। একমাত্র বেরিয়ে পড়ার মধ্যেই জীবনের আনন্দ আপনারা খুঁজে নিতে পারবেন। তো অসাধারণ আজকের সকালটা কাটছে, এবং সামনেই রয়েছে মঙ্গল পাণ্ডে ঘাট, সেখানে যাব, তারপর ধোবিঘাট। চলে এলাম মঙ্গল পাণ্ডে উদ্যানে। 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তার আগুন কিন্তু ছড়িয়ে পড়েছিল এই ব্যারাকপুরেই, আর সেখানে নেতৃত্ব দিয়েছিলেন এই মঙ্গল পাণ্ডে। আর তার নামানুসারে এই জায়গাটার নাম মঙ্গল পাণ্ডে উদ্যান। আর এখানে একটি বটগাছ আছে, সেখানেই কিন্তু ওনাকে ফাঁসি সাজা দেওয়া হয়েছিল, সেটাই আমি এখন খুঁজছি। আর এখানে ওনার মূর্তি রয়েছে। 1857 সালের 29শে মার্চ এই ব্যারাকপুর ক্যান্টনমেন্টের প্যারেড গ্রাউন্ডে মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারদের ওপর আক্রমণ করেন, যা 1857 সালের মহাবিদ্রোহের প্রথম বড় ঘটনা হিসেবে বিবেচিত হয়। আর এই বিদ্রোহের ফলস্বরূপ 8ই এপ্রিল 1857 সালে তাকে এই ব্যারাকপুরের একটি বটগাছে ফাঁসিতে ঝোলানো হয়। তাই এই স্থানটি মঙ্গল পাণ্ডের দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। অনেক সকালে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। ধোবিঘাটে বসে নিয়েছি 2টো ভাটোরা। তো এটা খেয়েই আজকে ক্ষুধা নিবারণ করব, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আপাতত খাই ভাটোরা। ঘড়ির কাঁটা বলছে এখন 8:40। অনেক সকালে বেরিয়েছি, এখন বসে রয়েছি ধোবিঘাটে।
তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করব। এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, অনেক টাইম হয়ে গেছে, বাড়িতে লোকজন চিন্তা করছে। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি, ধোবিঘাট থেকে। তো ব্যারাকপুরের সকাল কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সকালে।